এই শাড়ি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখাতেছি একটা জিনিস, সেই 80 দশকের থেকে ধরে তার চেয়ে অনেক আগের থেকেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে আসছে। ঢাকায় জামদানি। এটাকে ঢাকায়া জামদানি বলে। সেই গুণগত মান সাথে তৈরি করা এই কাপড় শাড়ি চিকন সুতো দিয়া বিভিন্ন রেশমি যুগের লোকে তাল মিলিয়ে অনেক কাপড় চোপড় এই দেশে আসলো এবং চলে গেল, কিন্তু এটা মানের সাথে রয়ে গেছে। আশা করি অদূর ভবিষ্যতেও থাকবে। এখন কীভাবে কাপড়টি বোনায় বা শাড়িটি বোনায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ভাই, হ্যাঁ ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। ভাই, এটা যে আপনি বোনান, এটার মালিক কি আপনি নিজে নাকি আপনি কারো অধীনে চাকরি করেন? ভাই মালিক বলা যাবে না, আমি এটার মহাজন। মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আমি মহাজন। আমি এই শাড়িটা আমি অনেক আগের থেকে করি। এটা আমি যেমন আমার অভিজ্ঞতা বেশি। এই যে এই শাড়িটা দেখতেছেন, এটার নাম ঢাকায় জামদানি। হ্যাঁ, আমি নিজেই বানাই, আমার পরিবারও আমার সাথে বানায়। এই শাড়িটা বিগত এই 2001 সালে যখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছিল, তখন এই শাড়িটা অনেক মূল্য ছিল। কিন্তু পরবর্তীতে যেই সরকার ছিল, সেই সরকারের আমলে এই শাড়িটার দাম একবারে মনে করেন যে কমে গেছে। তো বিএনপির আমলে এই শাড়িটার দাম অনেক ভালো থাকে। আল্লাহ পাক যেন বিএনপির ক্ষমতাটা আনায় দেয়, আমি দোয়া করি। এটার নাম হলো জামদানি শাড়ি। তারেক জিয়ায় যদি এই শাড়িটার দিকে একটু খেয়াল করে, আমি ধানের শীষের যেই সরাটা এইখানে, এই যে পুরা এই জমিটার ভিতরে আমি ধানের শীষ দিয়ে এই শাড়িটা বানাই দিতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাকে এমন একটা কাস্টমার মিলাই দেয়। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই, বেশি বেশি শেয়ার করবেন। আর এবং এই জামদানি শাড়ি যদি কারো লাগে, চিকন সুতা দিয়ে রেশমি সুতা দিয়ে এই শাড়িটা বানাই। একটা শাড়ি ভাই 1-1.5 মাস লাগে। একটা শাড়ি আমগতনে এই শাড়িটা আমরা 15,000 টাকা রেট পাই মহাজনের কাছে। এই শাড়িটা আমগতনে নিয়ে মহাজন আর 5,000 টাকা লাভ করে। ওই মহাজনে বসুন্ধরা মার্কেট আছে, ঢাকা স্টার প্লাজা, হকার্স মার্কেট আছে, নিউ মার্কেট আছে। এইখান থেকে এই মহাজনরা আবার এই বড় বড় পার্টিও কাছে এটা 50-60,000 টাকাও বেছে ভাই। তো আমি তাতেই কাজ করি। আমার খরচ, আমার কোনো মার্কেট বিল লাগে না, আমার কোনো দোকান ভাড়া নাই। আমি কাজ করি, আমার পারিশ্রমিকটা পাইলে আমি আপনার ঘরে শাড়িটা দিয়ে দিব। আমি বেশি লাভের দরকার নেই। আমি মনে করেন যে দিনমজুর, আমি মহাজন তো যেরকম দিনমজুরের মজুরি পাই, আপনাকেও আমি এই দিনমজুরের মজুরি রেটেই আপনাকে এই শাড়িটা দিয়ে দেবো। এই শাড়িটা এই শেখ হাসিনাও পরে, এবং যারা টিভির ভিতরে খবর কয় তারাও এই শাড়ি পরে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই শাড়িটা পরছে। তো আপনারা এই শাড়িটা অনেক মান, এই রেশমি সুতা দিয়ে শাড়িটা বানাই, জামদানি শাড়ি। যদি আপনারা কেউ এই শাড়িটা পছন্দ হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করলে পারবেন। আমার এই যে আমার জাকির ভাই আছে, জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করলেও এই শাড়িটা পাবেন। আমাদের লাভের দরকার নেই। আমাদের মানে একটা কাস্টমার যদি পাই, তাহলে এই কাস্টমার দ্বারা শাড়িটা যেন সেল হয়, এই জন্য আমরা ভিডিওটা আপনার করে দেখাইলাম। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের যাদের এই ধরনের শাড়ির দরকার পড়ে, প্রয়োজন পড়ে, আপনারা আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন। এর চেয়ে আরও উন্নত মানের কাপড় তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা এই ধরনের শাড়ির ব্যবহার করার ইচ্ছুক বা করার সৎ ইচ্ছা আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। শফিকুল ভাইয়ের কাছে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়ি ক্রয় করার জন্য আপনাদেরকে বলতেছি। আপনারা আসবেন, দেখবেন, দেখুন কীভাবে সুন্দর করে শফিকুল ভাই কি সুন্দর করে কাপড়টি বানাচ্ছে। এর সে হচ্ছে মানে আজকালকার ঘটনা না, সেই 80 দশকেরও তারও অনেক আগের থেকে এই কাপড় এই বাংলাদেশও তৈরি হচ্ছে। ভাই, এই শাড়িটার নাম, মূলত শাড়িটার নাম কি? এর নাম হইলো ভাই জামদানি শাড়ি বলা হয়, অনেকে ঢাকায় জামদানি বলে। কিন্তু এটা আপনি ঢাকায় জামদানি বলার কারণ কি জানেন? এটা গ্রাম দেশের মানুষে এই শাড়িটা চিনে না। এটা ঢাকার ভিতরে এটার মূল্য আছে। ঢাকার জামদানি যেমন হকার্স মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা, স্টার প্লাজার, এই ধরনের মার্কেটের ভিতরে এই জামদানি শাড়িটা বিক্রি করে। যার কারণে গ্রামের মানুষে এই শাড়িটা চিনে না এবং জানে না। এখানে অনেক সুন্দর নিজস্ব, তাতে অনেক সুন্দর শাড়ি তৈরি হয়। এই যে দেখেন, এই যে টানা সুতাটা, রেশমি সুতা, এই টানাটার দাম ওই 5,000 টাকা লাগে ভাই। আবার এই যে বাইনের সুতাটা একবারে এই চিকুনের কি বলে, চুলের থেকেও চিকুন শাড়ি সুতাটা। এই যে দেখছেন, একবার আপনি দেখতেও পারবেন না, একদম চিকুন। আমাদের শাড়ি একদম মুলাম লাগে পরলে। আমাদের শাড়ি কেউ ধুইতে পারবেন না। আমাদের শাড়ি যদি এই ব্যবহার করার পরে, আপনারা 2-1 বার ইউজ করার পরে আমাদের মাধ্যমে শাড়িটা মার দেওয়া নিতে পারবেন, কিন্তু কেউ ভুলও ধুইতে পারবেন না। ধুইলে শাড়ি মনে করেন যে জমে যাবো। এটা তো রেশমি সুতার শাড়ি, বুঝছেন না?
দেখেন শাড়িটা কত সুন্দর, কি সুন্দর একটা শাড়ি বানাইছে, অনেক সুন্দর। আমরা জন্মগতভাবে এই শাড়িটা তৈরি করি। যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন। আপনার এই একটি শেয়ারে আমার শফিকুল ভাইয়ের হয়তো এই শাড়িটা এমন একটা লোকের কাছে পৌঁছাতে পারে যার মাধ্যমে শফিকুল ভাই বেশি বেশি করে শাড়ি কাপড় বোনা দিতে পারবো এবং তার এই শাড়িটা যাতে চলে এই ধরনের একটা ব্যবস্থা আপনারা করে দিবেন। যদি আপনারা সবসময় লাইক কেমন শেয়ার করে দেন, হয়তো বাংলার সেই প্রাচুর্য ঐতিহ্য জিনিসগুলো আমরা ধরে রাখতে পারবো। আর নয়তো এটি আস্তে আস্তে বিলীন হওয়ার পথে চলে যাচ্ছে। যার কারণে আপনাদের কাছে আপনার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনারা পৌঁছাই দিবেন সেই সমস্ত ভাইদের কাছে যারা এই সমস্ত শাড়ি এবং ক্রয় করার আগ্রহী, তাদের কাছে আপনারা পৌঁছাই দিবেন। এগুলো আপনাদের কাছে সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।